আমার কথা একটা, আমি একটা কথা জিজ্ঞাসা করেছি, আমাদের করিনি, দুষ্টুমি করিনি, করেছে নাকি? আমরা যাকে প্রার্থী নিয়ে এসছি, আমার একটু তালিম করো, একটু বাতাসা খাও, এই লিফলেটটা নাও, তাকে এই মান সংসদে ব্যবস্থা করো। মানুষের চেহারা একই, আমি দেখছি ঘুরি ফিরি শহীদ জিয়ার মতো পূর্ণ আত্মার সৃষ্ট একটা দল 1978 সালে 1 সেপ্টেম্বর, তখন একটা বিষয় ছিল 1980 সাল, নিরক্ষরতা দূরীকরণ। এসএসসি পরীক্ষা পাশ করতে হবে, সাথে সাথে একজন ব্যক্তিকে অক্ষর জ্ঞান দিতে হবে, সেটার জন্য ছিল 50 মার্ক। সেই মার্কটা মূল যে টোটাল মার্কের সাথে যোগ হতো না, কিন্তু ওই পরীক্ষাটা পাশ করতে হতো। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌভাগ্যক্রমে আমাদের স্কুলে এসেছিলেন। স্কুলে এসে আরও সৌভাগ্যক্রমে আমি যে ছাত্রকে অক্ষরতা দান করেছিলাম, নাম জসিম, তাকে দাঁড়ায় তার নাম সিগনেচার করতে বলল। সে ভালো করে নামটা সিগনেচার করলো। এই ছাত্রের শিক্ষককে আমি হাত তুলালাম, হাত তোলার পরে আমার সাথে হ্যান্ডশেক করলেন উনি। এই যে হ্যান্ডশেক করলাম, ওনার জন্য হয়তো খুব বড় কিছু না, লক্ষ লক্ষ ছাত্র জনতার সাথে উনি প্রতিনিয়ত হাত মিলিয়েছেন, আমার জন্য অনেক বড় কিছু। ওই দিন থেকে আমি কি বিএনপি। তো আমার কেন্দ্র থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বিভিন্ন ধরনের কলা কৌশলের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে এরকম যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যখন হ্যান্ডবিল দিবেন, অবশ্যই বয়স্ক যারা, প্রাপ্তবয়স্ক যারা ভোটার, তাদের কাছে দেবেন। যদি কোনো শিশু কিশোর হ্যান্ডবিল নিতে আসে, বাধা দেবেন না। একটা জায়গায় ও কিন্তু একটা নেওয়ার পর আবার ঘুরে ঘুরে আবার আসবে, আবার আরেকটা যাবে। ইচ্ছা করে যদি দেখেন যে সে দ্বিতীয়টা নিচে, দ্বিতীয়টাও দিবেন, তৃতীয়টাও দিবেন, যতবার আসবে ততবারই দিতে হবে। কেন দিতে হবে? ওই শিশুটাই ওই হ্যান্ডবিল নিয়ে বাসায় যাবে, বাসায় যেয়ে তার মা বাবা, তার পরিবারকে দেখাবে, সেটাও একটা হইলেও ধানের শীষের ভোট বৃদ্ধি করবে। এটাও নির্বাচনী প্রচারণায় আমরা এসছি। এখানে আমরা ইতিমধ্যে যারা এখানে সমবেত হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা সবাই এই বিএনপি অর্থাৎ ধানের শীষের ভক্ত, নেতা, কর্মী এবং সমর্থক। আমাদের এবং আপনাদের যে কাজ সেটা হচ্ছে এই কটা মানুষ যদি আমরা ধানের শীষে ভোট দিই, তাহলে কিন্তু আমরা 5 নম্বর ওয়ার্ডে কিন্তু আমরা ভোটে জিততে পারবো না। আমাদের জিততে হলে এখানে প্রত্যেককে, এই অত্র ওয়ার্ডের সভাপতি বা প্রত্যেককে একজন খাজা আবুল হাসনাতে পরিণত হইতে হবে এবং সবার কাছে যেতে হবে যে ধানের শীষের পক্ষে ভোট দাও। ইমানদারির দায়িত্বটা আমাদেরকে পালন করতে হবে। ইমানদারির প্রশ্ন যখন এসছে, মায়েরা এবং শিশুরা, ভাইয়েরা, বোনেরা শুনেন, 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের মৌলিক অধিকার অর্থাৎ ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই 17 বছরে বিভিন্ন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সবাই জানে। এর বাইরে ছিল প্রলোভন দেখানো হয়েছে। প্রলোভনের পরেও, নির্যাতনের পরেও আমরা কিন্তু অলমোস্ট সবাই, 2-1টা ব্যতিক্রম বাদে আমরা সবাই কিন্তু একদম ইমানদারির পরীক্ষা দিয়ে দাঁত মাটি কামড়ে আমরা পড়েছিলাম, ওই আশায় যে একদিন এই ফ্যাসিস্টের পতন হবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। সেই ফিরে আসার সময়টা সমাসন্ন, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের নির্বাচন। আমরা এটাও বিশ্বাস করি যে একটি দলের যে কোনো ভুল সিদ্ধান্ত, ভুল পথে চলা, এটা নির্ভর করে ওই দলের নেতৃত্বের উপর। নেতা কর্মীদের দায়টা নিতে হয়।
যে দলটা 17 বছর দেশ শাসন করেছে, তাদের যে অপকর্ম, তাদের যে ভুল পথে চলা, এটার জন্য দায়ী তাদের সর্বোচ্চ নেতৃত্ব। এই বিহিগ্রামে তারা যাদের সমর্থন আছে, একেবারে সমর্থন, নেতার কথা বলছি না আমি, তাদেরকে আমরা কিন্তু দায়বদ্ধ করতে পারবো না, করা উচিতও হবে না। আমাদের এই জেলা, আমি যদি ভুল পথে পরিচালিত করি আমাদের দলকে, তাহলে অধিকাংশ নেতাকর্মী সেই ভুল পথে ধাবিত হবে, সেটা দায় আমাকে নিতে হবে, নেতা কর্মীদেরকেও নিতে হবে, কিন্তু সমর্থকদের সেই দায় নেওয়ার কোনো বিষয় নয়। আমরা চাবো যে আগামী নির্বাচনে যারা ধানের শীষের সমর্থক, তারাও ধানের শীষে ভোট দেবেন, যারা অতীতে ভুল পথে ছিলেন তারাও ধানের শীষে ভোট দেবেন, যারা ভাসমান ভোটার, কর্মসূচি দেখে, নেতা কর্মীদের আচরণ দেখে ভোট দেন, তাদেরকেও আমাদের ধানের শীষের পক্ষে আনতে হবে। বিশেষ করে আমাদের মা বোনরা এখানে যারা কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ক্ষমা প্রার্থী, আমাদের আরো আগে আসার কথা ছিল। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন, মিথ্যা কথায়, মিথ্যা প্রলোভনে পা দেবেন না, এটা সঠিক সেই পথে পরিচালিত করবেন নিজেদেরকে। এবং আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, উনি যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং মৃত্যু মুখে পতিত হয়ে যাওয়ার পরেও দেশের জন্য, আপনাদের জন্য, দেশের মানুষের জন্য ওনার ইমানদারির পরীক্ষা উনি উত্তীর্ণ হয়েছেন। ওনার এই ইমানদারির জন্য হলেও ধানের শীষে আপনারা ভোট দিবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। যে স্বপ্ন আমাদের নেত্রী, আমাদের মা, 3 বারের প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, আমাদের বর্তমান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কয়েক হাজারের ভিতরে সীমাবদ্ধ না। সেই স্বপ্নটা হচ্ছে কোটি কোটি মানুষকে নিয়ে স্বপ্ন। সেই স্বপ্নটা কি? একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রথম আমরা মাথা উঁচু করে থাকবো। আর আমাদের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। আমরা 1971 সাল থেকে আমাদের নেতা কাজ করছেন, তার পরবর্তীকালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজ করছেন, তারপরে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরের থেকেও কাজ করছেন। আমরা ধানের শীষের পক্ষে ভোট চাই।